মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। শয়তান নামাজের বিরোধিতা করে না। কেন? শয়তান নিজেই তো নামাজ পড়েছে, শয়তান তো নিজেই আল্লাহর ইবাদত করেছে, শয়তান তো জিকির করেছে, শয়তান তো আল্লাহ পাকের ইবাদত করেছে। আরে 1 বছর 2 বছর ধরে নয়, 6 কোটি বছর ধরে ইবাদত করেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীর জমিনে সরষে পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে শয়তান আল্লাহকে সিজদা করে রে। শয়তানের জন্য জান্নাতের দরজা খোলা থাকতো। জান্নাত কোথায়? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওই যে সিদরাতুল মুনতাহা আছে, সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত আছে। শয়তান ওই জান্নাতে থাকতো। জান্নাতের দরজা শয়তানের জন্য খোলা। যখন খুশি জান্নাত থেকে বের হতো, দুনিয়ায় আসতো, ইবাদত করতো, থাকতো, আবার আসমান, 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহার পাশে ডান দিকে জান্নাতে চলে যেত। কত বছর? 6 কোটি বছর ধরে আর সিজদা করেছে, ইবাদত করেছে। আমার আল্লাহ পাক বললেন, ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করো। সঙ্গে সঙ্গে ইনকার করলো। শয়তান জেনে গেল। যখনই শয়তান ইনকার করলো, নবীকে আদব করলো না, আদম আলাইহিস সালাম নবীকে তাজিম করলো না, নবীকে সম্মান করলো না। সঙ্গে সঙ্গে শয়তানের 6 কোটি বছর ইবাদত এক ঝটকায় বরবাদ হয়ে গেল। সে মারদুদ হয়ে গেল, সে শয়তান হয়ে গেল, ইবলিস হয়ে গেল, খাবিস হয়ে গেল, বদমাশ হয়ে গেল, আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িত মারদুদ হয়ে গেল। তাহলে এই যে শয়তানের এক ঝটকায় 6 কোটি বছর ইবাদত বরবাদ হলো। কেন বরবাদ হলো? আল্লাহকে সিজদা দেয়নি বলে? না না না, সে তো আল্লাহকে সিজদা দিত 6 কোটি বছর ধরে। একটাই উত্তর, আদম আলাইহিস সালামের আদব করে নে। এই আদম আলাইহিস সালামের আদব না করার জন্য শয়তানের সব আমল বরবাদ হয়ে গেছে। শয়তান জানে যে এদের আমল বরবাদ করতে গেলে, এদের ঈমান নষ্ট করতে গেলে, এদের করে আমার সঙ্গী করতে গেলে, এদের করে জাহান্নামে নিয়ে যেতে গেলে, এদের করে দিও নবীর বিয়াদবি করাতে হবে, নবীর বিয়াদবি করাতে হবে। এরাও যদি নবীর বিয়াদবি করে, এরা আমার দলে হয়ে যাবে, আমার সঙ্গী সাথী হয়ে জাহান্নামে চলে যাবে। তাই শয়তান, তার দলবল, তার চেলাচামটা, তার যত শিষ্য আছে, তাদের একটাই লক্ষ্য, মানুষের অন্তরে হৃদয়ে কলবে নবীর মহব্বত বের করে দাও, নবীর তাজিম বের করে দাও, নবীর সম্মান বের করে দাও, নবীর শানে বিয়াদবি কথাবার্তা বলাও, নবীর শানে তাজিমে কথাবার্তা বন্ধ করে দাও। এই জন্য শয়তান নবীর সাথে বিয়াদবি করে, আমাদের ঘরে নবীর সাথে বিয়াদবি করানোর জন্য উৎসাহিত করে। এইভাবে যদি আমরা নবীর সাথে বিয়াদবি করে ফেলি, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর আমরা যদি নবীর সাথে বিয়াদবি না করি, নবীর আদব তাজিম করি, আমাদের ঈমান রয়ে যাবে। আর ঈমান রয়ে গেলে হয় ওলি হয়ে মরবো, না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবো, কাফের হয়ে বান্দা কোনদিন কবরে যাবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? এই শয়তানের লক্ষ্য বান্দাদের নবীর সাথে বিয়াদবি করা। এজন্য শয়তান আর শয়তানের গিরোহ, হিজবুস শয়তান, শয়তানের দল পুরা একাট্টা হয়ে নবীর সাথে বিয়াদবি করাচ্ছে। আমি উদাহরণস্বরূপ দু একটা কথা বলছি। ফেরেশতারা নূরের তৈরি, কোন দলাদলি হয়? কেউ ফতোয়া দেয় নবী নূরের তৈরি, এই ফতোয়া শুরু হয়ে গেল। দ্বিতীয় নম্বর, শয়তান, শয়তান দিলের খবর জানে না। মনের ভিতরে অসুয়াশা দেয় তো, আল্লাহ পাওয়ার দিয়েছে তো। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, শয়তান দিলের খবর জানে, এটা মেনে নাও। হুজুর তো ওলির কথা বলছে, ওলিরা দিলের খবর বললেই তোমরা মানতে যাও না? নবী দিলের খবর জানে, সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে শুরু হয়ে গেল। তৃতীয় নম্বর, শয়তান কটা? ইবলিস কটা? আমেরিকাতে নেই, এখন আমেরিকাতে নেই, লন্ডনে নেই, আফ্রিকাতে, হ্যাঁ সারা বিশ্ব, আমাদের এই গুরুদহাতে আছে না নেই? শয়তান সব জায়গায় আছে। আর আমরা যদি বলি রাসূলুল্লাহ হাজির নাজির, আমার রাসূলুল্লাহ আল্লাহ চাইলে নবী এখানে হাজির হয়ে যেতে পারে গুরুদহাতে, আল্লাহ চাইলে নবী এখানে হাজির হতে পারে, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? দেখেছে? 4 নম্বর, শয়তান দেখতে পাই না আমাদের এখানে, শয়তান দেখতে পাই। আরে শয়তান আমাদেরকে দেখে না,
শয়তান একটা তো, ইবলিস তো, সব জায়গায় সবাইকে দেখছে তো, হ্যাঁ পাওয়ার আল্লাহ দিয়েছে তো। শয়তান দেখে, কোনো ফতোয়া নেই। আর যখনই বলি আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখে, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখে, ফতোয়া শুরু হয়ে যায়। আচ্ছা, শয়তান বড় আলেম, সত্য না মিথ্যা? মুআল্লিমুল মালাকুত, কারো ফতোয়া দেয় কেউ শয়তান। আর যখনই বলা হয় রাসূলুল্লাহকে আল্লাহ সবচেয়ে বড় ইলম দিয়েছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তো নিরক্ষর, বলে আলিফ বে জানতো না রাসূলুল্লাহ। এই শুনছেন, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। বাবা ফরিদ সাহেবের দুটো মুরিদ ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া হুজুর, সাবের পাক কালিয়ানী। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মুরিদের সঙ্গে সাবের পাক কালিয়ানীর সঙ্গে দেখা। সাবের পাক কালিয়ানী বলছে নিজামউদ্দিন আউলিয়া মুরিদকে যে তোমার পীরের কটা মুরিদ? বলে আমার পীরের মুরিদ আসমানের নক্ষত্রের মতো। বলে তোমার কটা মুরিদ? জিজ্ঞেস করছে সাবের পাক কালিয়ানী আপনার কটা মুরিদ? আপনিও তো আমার পীরের পীর ভাই। বলে আমার মুরিদ একটা। কটা? সারা জীবন সাবের পাক কালিয়ানী আর কাউকে মুরিদ করেন, ওনার মুরিদ একটাই, শামসুদ্দিন তুর্কি পানিপতি রহমাতুল্লাহ আলাইহ। বলে তোমার পীরের মুরিদরা সব তারা, আমার একটাই মুরিদ চাঁদ। কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, আমরা তখন তো ভিড় দেখছি, ভিড়। শোনেন, দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে সারা পৃথিবীর কোন ব্যাপারে ফতোয়া নেই, যত ফতোয়া নবী পাকের ব্যাপারে। যখনই আজান হয় কেউ বলেন গানের সুর, কত সুর দিয়ে কুরআন তেলাওয়াত হয় এলাকায়, শোনেন না আপনারা? সব কারি সাহেবরা এসছে এলাকায়, এখন নতুন নতুন সব কারি সাহেবরা এসে কিরাত পাঠ করছে, কত সুন্দর করে তেলাওয়াত কোরআন করছে। কোনদিন শুনেছেন আপনি যে বলছে এই কুরআন, এই তো গানের সুরে কোরআন পড়ছে, বলেছে কোনদিন? যখনই নবী পাকের উপর একটু দরুদ ও সালামের নজরানা পৌঁছানো হয়, তখনই বলে গানের সুরে কিরাম, গানের সুরে দরুদ শরীফ পড়ছে। যত ফতোয়া নিয়েছে আমার হুজুর পাক আকা মাওলানা রাসূলুল্লাহর ব্যাপারে। কারণ একটা শয়তান তার একটা দলকে এই হুজুর পাকের বিরোধিতায় লাগিয়ে রেখে দিয়েছে। এর কাছেও দলিল আছে যে রাসূলুল্লাহকে মাটি বলে, আমাদের মতন মানুষ বলে, হুজুরের ইজ্জতকে ছোট করতে চায়, তার কাছেও দলিল আছে। আর আহলে সুন্নাতুল জামাতের কাছেও দলিল আছে। অতএব আপনারা নিজেদের ঈমানকে যদি বাঁচাতে চান, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের মহব্বত, হুজুরের তাজিম, হুজুরের সম্মান, হুজুরের রুতবা দিলের মধ্যে রাখেন। ঈমানের রূপ আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে করেছেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা এই সিক্রেটটা জেনে গিয়েছিল, এই গোপনীয়তাটা সাহাবারা জেনে গিয়েছিল। এজন্য সাহাবারা আকা মাওলানা রাসূলুল্লাহর কদমে বাপ কুরবান করে দিয়েছে, আকা মাওলানা রাসূলুল্লাহর কদমে মা কুরবান করে দিয়েছে, আকা মাওলানা রাসূলুল্লাহর কদমে নিজের বেটাকে কুরবান করেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজের জানকে কুরবান করেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত কিছু জানমাল কুরবান করেছে। এর নবীর উম্মত উম্মতিরা, হযরতে তালহা বিন উবাইদুল্লাহ, আবু তালহার খবর নিয়ে দেখে যাও, ওদের ময়দানে হুজুরকে তীর মারা হলো। হুজুর 72 থেকে 80টা তীর খেয়েছে, 72 থেকে 80টা তীর খেয়েছে, কপাল ফাটিয়েছে, মাথা ফাটিয়েছে, হাত কেটে সল হয়ে গেছে, হাত কেটে আর লড়াচড়া করতে পারে না। হুজুর পাকে গার্ড দিয়ে পাহাড়ের কিনারায় নিয়ে গেছে। পাহাড়ের কিনারায় নিয়ে যাবার পরেতে হুজুর পাক বলে, এ আবু তালহা, আমি উপরে উঠতে চাই, আমি পাহাড়ের উপরে উঠতে চাই। ওই সময়তে অন্য কোন সাহাবাকে দেখেন না, আবু তালহা ওই অবস্থাতে
বলে ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের উপরে পা দিয়ে উপরে উঠে যান। এত মেহনত এত খিদমত করার পরেতে হুজুর আর সহ্য করতে পারেন না। মানুষ ছিলেন তো হুজুর আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে আর উহুদের ময়দান যখন শেষ হয়ে গেল, আমার রাসূলুল্লাহ বলে আবু বকর সিদ্দিক আবু তালহার খোঁজ লাও। আবু তালহা কোথায় গেল দেখো। আবু বকর সিদ্দিক খুঁজে খুঁজে আবু তালহাকে খুঁজতে আরম্ভ করলো। কিছু সাহাবা বলল ওই জায়গায় আছে। হুজুর আবার উল্টে উল্টে দেখে আবু তালহা হুজুর বেহুশ অবস্থায় পড়ে আছে। আবু তালহা হুজুরের মুখের মধ্যে হুজুর আমার মাস থেকে পানি বের করে একটু মুখের মধ্যে ছিটা দিয়ে দিলেন। যখনই মুখের মধ্যে ছিটা দিলেন হুজুরের রুসিনা তোলো। চোখটা খুলে দেখে আবু বকর দাঁড়িয়ে আছে, অন্য কোনো কথা বলেন না। চোখ খোলার সাথে সাথে বলে মা ফাআলা রাসূলুল্লাহ, বলো বলো আমার আবু বকর, বলো বলো হাবিবুল্লাহ কেমন আছে। চোখ খুলে বলে রাসূলুল্লাহ কেমন আছে। হুজুর বললেন হ্যাঁ আবু তালহা রাসূলুল্লাহ তো ভালো আছে, তুমি কেমন আছো? বলে আবু বকর হুজুর এটা কোনো প্রশ্ন হলো আমি কেমন আছি? এটা আপনার প্রশ্ন হলো আমি কেমন আছি? হুজুর পাক ভালো আছে, কুল কায়নাত ভালো আছে। আমার হাত কাটা নিয়েও আমি খুব ভালো, আমার কপাল ফাটা নিয়েও আমি খুব ভালো, ৭২ থেকে ৮০টা তীর খেয়েও আমি খুব ভালো, কারণ আমার রাসূলুল্লাহ ভালো আছে। জোরে বলো মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যাও ওই উহুদের ময়দানে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা হাসতে হাসতে জান দিয়েছে, হাসতে হাসতে জান দিয়েছে। খবর নিয়ে দেখে যাও হযরতে আব্দুল্লাহ বিন রাবি বলে একজন সাহাবা ছিলেন। রাবি আমার ঠিক নামটা মনে পড়ছে না। উনি আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ মনে করে বলুন ওই সাহাবা। ওই সাহাবা হুজুর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হিসাবে মিলছে না। ৭০টা শহীদ লাশ মিলেছে, আর হানজালা হুজুর তো হুজুরের ৪ জন ছিলেন, লাশ মিলেছে, সবাইকে মিলেছে, কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না। রাবি বিন সুলাইমান নামটা মনে পড়ছে না, আল্লাহ মাফ করে। উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর দুজনকে বললেন দেখো উনি কোথায় গেল, ওনাকে খোঁজো। এলেন, খুঁজে খুঁজে খুঁজছেন, কোথায় গেল কোথায় গেল কোথায়, চিল্লাচ্ছেন, ওনার নাম ধরে ধরে চিল্লাচ্ছেন। পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসে যে আমি এখানে আছি, এখানে থেকে নিয়ে যাও। যখন ওনার কাছে গেলেন, নিয়ে আসতে গেলেন, যখন নিয়ে আসতে গেলেন দেখলেন এমন একটা পজিশনে পড়ে আছে, ওনাকে ধরার জায়গা নেই, শুধু জখম আর জখম, যে ধরে তুলবে সে তুলার জায়গাটাও নেই। আল্লাহর কুদরত, জাকমক করে তুললেন, তুলে বললেন বলো তুমি কোথায় যাবে। ওনার বিবি ছিল, ওনার ছেলে ছিল, আত্মীয় স্বজন ছিল। ওনাকে জিজ্ঞেস কোথায় যাবে, ঘরে যাবে। বলে কোথায় যাবো, আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। ওই অবস্থা রাসূলুল্লাহ হুজুর পাকের কাছে নিয়ে গেলেন। হুজুর পাক তিনি নিজে বসলেন, আর হুজুর পাক নিজে কোলে মাথাটা রাখলেন, রেখে ওনাকে জিজ্ঞাসা করলেন যে কি চাও তুমি, কি চাও। বলি ইয়া রাসূলুল্লাহ আর কি চাই, কেউ দাওয়াখানায় মরে, কেউ মায়ের কোলে, কেউ বাপের কোলে, কেউ বিছানায়, কেউ পাহাড়ে, কেউ এখানে ওখানে, আমি তো রাসূলুল্লাহর করে মরছি, আমার আর কি চাই। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা সাহাবারা টপ সিক্রেট জেনে গিয়েছিলেন ঈমানের রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই সবথেকে বেশি হাবিবুল্লাহকে প্রাধান্য দিয়েছে। নামাজের থেকে বেশি, রোজার থেকে বেশি, হজের থেকে বেশি, যাকাতের থেকে বেশি, কাবার থেকে বেশি, হাজিরা আসরের থেকে বেশি, মুলতাজিমের থেকে বেশি, সব জিনিসের থেকে রাসূলুল্লাহকে বেশি প্রাধান্য দিয়েছে। হযরতে উসমান গনি হুজুরকে আমার রাসূলুল্লাহ বললেন এ উসমান গনি তুমি তো উমাইয়া থেকে আসো, যাও তোমার উমাইয়া ঘরে যে বলগে যাও আমি রাসূলুল্লাহর তরফ থেকে এসেছি, আমার রাসূলুল্লাহ উমরা করতে চায়, উমরা করতে চায়, হুদাইবিয়া চুক্তির আগে উমরা করতে চায়। হযরত উসমান গনি এলেন মক্কা শরীফে, তার আত্মীয় স্বজনেরা সব এসে ঘিরে ফেললো, কি ব্যাপার উসমান, কি খবর, তুমি তো হিজরত করে চলে গিয়েছো, আবার কি করতে মক্কায় ঢুকলে। ওই উসমান গনি বলে আমি এসেছি রাসূলুল্লাহর বার্তা নিয়ে এসেছি,
আকা মাওলা রাসূলুল্লাহর বার্তা নিয়ে এসেছি। হুজুর পাক আমার নবী পাক তিনি এই মক্কা শরীফে উমরা করার নিয়ত করেছেন। তিনি মক্কা শরীফে ঢুকতে চায়, কাবা শরীফে তওয়াফ করতে চায়। বলার সাথে সাথে মক্কার মানুষেরা এক বাক্যে বললেন, মক্কার মানুষেরা এক বাক্যে বললেন, কি বললেন? মক্কার মানুষেরা এক বাক্যে বললেন যে না না, রাসূলুল্লাহকে ঢুকতে দেওয়া হবে না। এই ওখানে বস, বস, বিয়াদব গুলো সব জ্বালাচ্ছিস। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহকে মক্কা শরীফে ঢুকতে দেওয়া হবে না। যখনই বললেন, হুজুর বলেছেন উসমান তুমি কিচ্ছু বলবে না, যা বলবে ওটাকে নিয়ে চলে আসবে, জেনে চলে আসবে। হযরত উসমান গনি ওখান থেকে চলে আসতে আরম্ভ করলেন। এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হযরত উসমান গনি ওখান থেকে যখনই চলে আসতে যাবে, ওই সময়তে তার ভাইরা সব ধরে ধরে আত্মীয় স্বজনরা ধরে বলে, এ উসমান, নবী তো ঢুকতে পারবে না, নবী তো আসতে পারবে না, তবে শোনো, তুমি যদি চাও তাহলে কাবা শরীফ তওয়াফ করো, এই দরজা আছে খুলে দিলাম, কাবা শরীফের ভিতরে ঢুকে যাও, কাবা শরীফ তওয়াফ করো, কাবা শরীফের ভিতরে যাও। বলার সাথে সাথে উসমান গনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারিখী জুমলা বলেছিলেন, হে মক্কার মানুষেরা, তোরা তো আমাদের করে বুঝতেই পারিস না, আমাদের ঈমান তোরা ধরতেই পারিস না, তোরা বুঝতেই পারিস না। শোন শোন, যে কাবা ঘরে রাসূলুল্লাহ তাওয়াফের ইজাজত পায়নি, সেই কাবায় উসমান কোনদিন তাওয়াফ করবে না। দেখেছেন, কাবার চাতানে আছে, কাবার শরীফের চাতানে দাঁড়িয়ে আছে, বলে ও কাবা আমি জীবনে তাওয়াফ করব না, ও হাজরা আসওয়াদ জীবনে চুমা খাবো না। তারা বললো যে উসমান তোমার লেগে আমরা কাবা শরীফের দরজা খুলে দিচ্ছি, ঢুকে যে নামাজ পড়ো। বললো না না, ওই দরজা দিয়ে আমি জীবনে ঢুকবো না। যে কাবায় রাসূলুল্লাহ ঢোকার ইজাজত পায় না, সে কাবা উসমান কোনদিন তাওয়াফ। ঈমান দেখেছে? আমরা হলে কি করতে? হ্যাঁ, কথা একটা, আল্লাহর পরেই রাসূলের দরজা, তারপরে সমস্ত কিছু। খাইবারের যুদ্ধতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কাজা করেছে। যখন আমর ইবনে আব্দে বাদ ছালাং লাগিয়ে যখন চলে এলো, হযরত আলী হুজুর গেলেন লড়াই, গুন্ডা আমর ইবনে আব্দে বাদ, মারহাব নাম শুনেন না? মারহাবের সঙ্গে লড়াই হলো, আলী হুজুর তার গর্দান কেটে আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরেতে হুজুর পাক নিজে, কেন একজন তো পার হয়ে চলে এসেছে, এবার তো 25,000 সৈন্য সামনে দাঁড়িয়ে আছে, সব তো আসতেই থাকবে। হুজুর পাক নিজেও পাহারা দিতে আরম্ভ করলেন মদিনা শরীফের জমিন। এই মদিনা শরীফ পাহারা দিতে গিয়ে হুজুর পাকের জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ কাজা হয়ে গেল, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে হুজুর পড়লেন। তাহলে মদিনার পাহারার জন্য যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে জোহর আসর মাগরিব ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে যদি পড়েন, হ্যাঁ, তাহলে সেই যে রাসূলুল্লাহর কদমে ইয়াসরিব মদিনা হয়েছে, সেই রাসূলুল্লাহর পাহারা দেওয়ার জন্য আমাদের জানগুলোকে কুরবান করে দিতে হবে, আমাদের বাপের গর্দানটাকে কেটে আলাদা করে দিতে হবে, আমাদের মায়ের জুবানটা কেটে আলাদা করে দিতে হবে। আগে রাসূলুল্লাহ, তারপরে সবকিছু। কারণ আমরা ওয়াদাই করেছি, লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারে হাত্তা আকুন আহাব্বা ইলাইহি, যতক্ষণ সে আমাকে ভালোবাসছে, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি যদি সে মহব্বত না করে, সে কোনোদিন মুমিন হতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে সাহাবারা জানতো, তাই সাহাবারা সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করত, কিচ্ছু আর কারো পরোয়া করত। এখন আমাদের কি হয়ে গেছে? আমাদের পরোয়া হয়ে গেছে। কেউ হুজুরের পরোয়া করছে, আমার পীর বলেছে, আমার ইমাম বলেছে, আমার মাওলানা বলেছে, আমার হুজুর বলেছে, আমার বাপ বলেছে, আমার মা বলেছে, আমার ছেলে বলেছে। না না, সব নবী পাকের কদমে কুরবান। আগে আমরা রাসূলুল্লাহ দেখবো একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনাদের গ্রামে গরু আছে, এরকম কেউ আছে? গরু ছাগল আছে? আছে? একটা জোয়ান ছেলে বলো যার আব্বার গরু ছাগল আছে, একজন হাত তোলো তো দেখি। কে আছে? কার আছে? আব্বার আছে? কি নাম তোমার?
এই রুহুল আমিনের আব্বার গরু ছাগল আছে, তো আব্বা নিশ্চয়ই গরু দড়িতে গেলে টানাটানি করে, এই মাথা থেকে সে মাথা নিয়ে যায়, কথা বলেন। কিছু মনে করেন, আমি 100 বার মাপ চাই, শুধু বুঝাবার জন্য বলেছি, কিছু মনে করবেন। আপনার আব্বা তো রাখাল, গরু চড়াই, আপনি বলতে পারবেন? বাপকে বলতে পারবেন? তার সাহস হবে জীবনে? ওরম ছেলে মরে যাওয়া দরকার। নিজের বাপকে যদি রাখাল না বলতে পারে, স্টেজে বসে বসে ডাইরেক্ট রাসূলুল্লাহকে রাখাল বলছে, বলছে না বলেন? এটা বলে কি উপকার হবে উম্মতে? এটা বলে কি বোঝাতে চাইছে সে? ওটা শয়তানের জাত। কি বলতে চাইছে? যদি কদু খাওয়াতে যদি বলেন আমার ভালো লাগে না কদু খেতে, সেখানে যদি ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যায়, তো রাসূলুল্লাহকে রাখাল বলে ঈমান থাকবে? জোরে বলে ঈমান থাকবে? মাথায় ঢুকছে? এরা হচ্ছে শয়তানের জাত, শয়তান। এরা শয়তানের ইলম মানে রাসূলুল্লাহর আলিফ বে মানতে চায় না। যেখানে হুজুর পাক নিজে বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিম, আল্লাহ আমাকে সারা পৃথিবীর শিক্ষক করে পাঠিয়েছেন। সারা পৃথিবীর সব জিনিসের সবাইয়ের শিক্ষক রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। জিবরাইল এর দর্শ নাই রাসূলুল্লাহর কাছ থেকে সব। আর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার হাবিব আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছি। যা জানতেন না, হুজুর হাঁটতে জানতেন না, আল্লাহ হাঁটা শিখিয়েছে। হুজুর পাক বলতে জানতেন না, আল্লাহ বলা শিখিয়েছে। হুজুর পাক দৌড়দৌড়ি করতে পারতেন না, আল্লাহ দৌড়দৌড়ি করা শিখিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন। এটা কি নওজুবিল্লাহ ইজ্জত কমে যাচ্ছে? ওই রকম হুজুর যা জানতেন না আমার আল্লাহ হুজুর পাককে সব শিখিয়েছেন। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি বলছে? হুজুর পাককে বলছে রাখা, তার লেগে আবার দলিল দিচ্ছে, হাদিস পড়ে পড়ে দলিল দিচ্ছে। এই বললাম না সব বেদ দলিল আছে, সব বেদ দলিল আছে। শয়তানের কাছে দলিল ছিল নি, সে দলিল দেয়নি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে। আগুন নিচের দিকে নামে, এই নিচের দিকে না বলে উপর দিকে ওঠে, আর মাটিকে উপরে তুলে নিচের দিকে নামে। দলিল সবের কাছে আছে। আশিকরা দলিল দেখে না, আশিকরা মাহবুব দেখে। আশিকরা কি দেখে? মাহবুব দেখে। আল্লাহ পাক বললেন তো লা তাকরাবা হাযিহি সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না। গাছের কাছে গেল তো? গাছের কাছে গিয়েছিল না যায়নি? ফল খেয়েছিল তো? খেয়েছে তো? কেন ফল খেলে? দলিল ছিল না। হুজুর ফল না খেলে রাসূলুল্লাহ আসবে দুনিয়াতে? হুজুর ফল খাবেন তো, আব্বাজান খাবেন তো ছেলে আসবে দুনিয়ায়। কথা ঠিক না ভুল বলেন? তো সবেতে আছে, সবেতে আছে, কিন্তু আব্বাজান কোন দলিল দেয় না। মাথায় হাত করে যে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, আল্লাহ ইজ্জত আলা করে দিলেন। জোরে বলেন মুসলমান। অতএব খবরদার, খুব সাবধান। এরা পুরা উঠে পড়ে লেগেছে কিসের জন্য? এরা ঈমান নষ্ট করার জন্য লেগেছে। এরা ঈমান নষ্ট করতে চাইছে আমাদের। ঈমান নষ্ট করার জন্য এরা খুব হুলুস তুলুস হুড়োহুড়ি লাফালাফি করছে। কারণ এরা জানে, শয়তান জানে যে ঈমানের রূহ রাসূলুল্লাহ। হুজুরের সাথে একটা চুল পরিমাণ যদি বিয়াদবি করে ফেলে এরা কাফের হয়ে যাবে। কি বললাম? আপনি 10 বছর একটানা নামাজ কাজা করেন, কাফের হবেন না। 20 বছর দাড়ি চাচ্ছেন, কাফের হবেন না। 50 বছর আপনি হারাম খান, কাফের হবেন না। হারাম মনে করে, খারাপ মনে করে, গুনাহ মনে করে করলে আপনি কাফের হবেন না। এক চুল সারা জীবন ইবাদত করেছে, এক চুল, এক সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড নবীর সাথে বিয়াদবি করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আর এই যে কাফের হবেন, আল্লাহর কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি কাফের হবে কিন্তু তুমি জানতে পারবে না তুমি সব শেষ হয়ে গেছে। কি মনে করবে আমার হজ ঠিক আছে,
দাড়ি ঠিক আছে, রোজা ঠিক আছে, আল্লাহ বলছে আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, আন তাহবাতা আমালুকুম, সব বরবাদ হয়ে যাবে। অতএব ঈমানের রূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সামনে বিয়াদবি করা যাবে না। হুজুরকে খুব দিলের মধ্যে রাখবেন, হুজুর পাকের মহব্বত অন্তরে রাখবেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখবেন। দুনিয়া এপাশ ওপাশ হয়ে যাক, বড় তাবলীগ করতে আসবে, বড় বড় কোরআন হাদিসের অপব্যাখ্যা হবে, যা হয় হোক, আপনি যেন রাসূলুল্লাহর বিরুদ্ধে এক চুল বিয়াদবি না করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলবেন, বলে আসলে না দিনের কথা বলো, ভালোই তো, ঠিক আছে দিনের কথা বল, নবীর ব্যাপারে আকীদা কি বল, রাসূলুল্লাহ ইলমে গায়েব জানতেন না জানতেন বল, আমাদের আকীদা রাসূলুল্লাহ ইলমে গায়েব জানতেন, ওটাকে ইলমে হুসুলি বলা হয়, ইলমে হুসুলি বলা হয়। আল্লাহ জানিয়েছেন, হুজুর জেনেছেন, একবার জোরে বলেন। হুজুরকে জানানো হয়েছে, আল্লাহকে কেউ জানাই, বাস হয়ে গেল। বল রাসূলুল্লাহর ব্যাপারে বল, হুজুর পাক জিন্দা না মুর্দা, তোর আকীদা বল, বল শহীদান জিন্দা, কোনো ফতোয়া নেই, নবী জিন্দা বললে ফতোয়া দিতে শুরু করে, শহীদান জিন্দা, কোনো ফতোয়া শুনেছো? আর নবীকে জিন্দা বললেই ফতোয়া শুরু হয়ে যায় যে নবীর দলিল বলো, দলিল কি আছে? নবীকে মরা করার লেগে দলিল দিতে আরম্ভ করে দেয়। হ্যাঁ মুসলমান ঘরের গ্রামে পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করলে কোনো ফতোয়া নেই, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করলে ফতোয়া দিতে আরম্ভ করে দেয় নবীর মাজার জিয়ারত করা হারাম। যত ফতোয়া সব নবীর বিরুদ্ধে। অতএব তৈরি হন সাধারণ মানুষ, কোন মুলি সাহেব হাফেজ সাহেব বাংলাদেশের এই মাওলানার ঘাড়ে চাপিয়ে আল্লাহর আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না, জুনায়েদের ঘাড়ে চাপিয়ে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। যদি বদ আলেমের পাল্লায় পড়ে দাও, সেও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। নেক আলেমের পাল্লায় পড়লে সেও জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাবে। বুঝলেন? যত ফতোয়া হুজুর পাকে শহীদান জিন্দা, কোনো ফতোয়া নেই। আল্লাহর জন্য মরলে শহীদ তো, নবীর জন্য মরলে, নবীর জন্য মরলে শহীদ তো। নবীর জন্য মরে সে চির জিন্দা হয়ে গেল, আর যার জন্য মরলো সে মুর্দা। বুঝতে পারছেন না? আজান টান দিল, ওতে অসুবিধা নেই, কুরআন টান দিয়ে পড়লো, ওতে অসুবিধা নেই। আর নবীর উপরে দরুদ ও সালামের নজরানা ইয়া নবী সালাম, সঙ্গে সঙ্গে ফতোয়া, এই গানের সুরে ক্যাম্প হচ্ছে, গানের শুনে দরুদ পড়ছে, শুনে আমার ব্যাপারে সব জায়গায় ফতোয়া চলছে। বলে আমি বেশি দরুদ পড়িনি কেন? এই গানের সুর হয়ে যায়। বলেন সুর হারাম না হালাল? সুর কি? গলার যে কণ্ঠ, সুর কি? হ্যাঁ হালাল। বলেন কি হালাল? কারণ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সুর হালাল, গান হারাম। রুটি হালাল, পায়খানা হারাম। হারামের পাওয়ার বেশি না হালালের পাওয়ার বেশি? হালালের পাওয়ার বেশি না হারামের পাওয়ার বেশি? রুটি হালাল, পায়খানা হারাম। রুটি যদি পায়খানায় থাকে, হালালের পাওয়ার বেশি হলে পায়খানা হালাল হয়ে যেত। পায়খানা কি হয়ে যেত? আরে কথা বুঝতে পারছেন না? হারামের পাওয়ার বেশি, এজন্য হালাল হারামে ঠেকলে হালালটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সুর হালাল, গান হারাম। যখন হালাল হারামে ঠেকে যাবে, সুরটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সুর যখন আলাদা থাকে, হালাল হারাম বলা যাবে না। এই সুর হালালে হালাল ঠেকলে, যদি রুটিতে তরকারি থাকে, মুরগা মুসাল্লাম ঠেকবে, কি হবে? হারাম হবে। পায়খানা ঠেকলে হারাম হবে। পায়খানা হারাম, রুটিও হারাম হয়ে যাবে। রুটি হালাল, গোশত হালাল, দুটোই একসাথে ঠেকবে, হালাল হালাল থাকবে। সুর দিয়ে যদি তেলাওয়াত করেন কোরআন, যেমন হালাল, সুর দিয়ে দরুদ শরীফ পড়লেও খুব মহব্বতের সাথে টান দিয়ে পড়বেন, আল্লাহ হালালই করেছেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? খুব সাবধানে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন। হুজুর পাক হচ্ছে আমাদের ঈমানের রূহ। যতদিন আমাদের অন্তরে, হৃদয়ে, কলবে হুজুর পাক থাকবে, আমাদের দিলের মধ্যে
ঈমান বরকরার থাকবে। একবার জোরে বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা प्यारे हाजिरीन मजलिस আল্লাহ পাক নিয়ে এসে হাজির করে দুই এক কথা বললাম আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন আর জোরে আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে ঈমানের খেয়াল রাখবেন, ঈমানের রূহ রাসূলুল্লাহ হুজুর পাকের সঙ্গে যদি বিয়াদবি না করেন ঈমান থাকবে, আর হুজুর পাকের সঙ্গে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান কি হয়ে যাবে? থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সকলের হুজুর পাকের খেয়াল রেখে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের অন্তরে হৃদয়ে কলবে হুজুর পাকের মহব্বত দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। ঈমান এরকম রাখবেন, আল্লাহ পাক যিনার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি একটা একটা করে গুণে শেষ করা যাবে। 18,000 মখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, যত ফেরেশতা আছে, যত হুর আছে, যত গেলেমান আছে, যত পাহাড় আছে, যত পর্বত আছে, সব যা কিছু আছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। আল্লাহ পাকের যা সৃষ্টি আছে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে। আল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে বলেন? আল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আপনি বলেন কাকে ভালোবাসে? জানো? জানিস? আল্লাহ পাক তিনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? একজন একজন করে বলেছে, একজন একজন। কাকে ভালোবাসেন? হ্যাঁ, তুই কি কবর খুলিস, তুই সর্বনাশ করিস। হ্যাঁ বলেছিস সবচেয়ে বেশি আল্লাহ পাক কাকে ভালোবাসে? নবী পাককে সবচেয়ে। এটা বলতে দেরি লাগে, এটা বলতে তোমাদের হাল কি হয় বুঝতে পেরেছো? তোমরা কোন হালে আছে দেখেছো? আল্লাহ পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? বল কাকে? নবী পাক, নবী পাক, মানে রাসূলুল্লাহ হুজুর পাককে বলেন না, হুজুর পাককে বলেন, চিল্লে চিল্লে বলেন কাকে বেশি ভালোবাসেন? আরো বলে হুজুর পাককে। নাম লজ্জা লাগছে? বলে রাসূলুল্লাহকে। কাকে ভালোবাসেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাককে সবচেয়ে বেশি ভালোবাসেন। যেমন আল্লাহ তিনার সমস্ত সৃষ্টির মধ্যে নবী পাককে সবচেয়ে বেশি ভালোবাসে, আকীদা তৈরি করে। আমিও আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন ইনশাআল্লাহ। তাহলে ঈমান থাকবে, না হলে ঈমান থাকবে না। যদি কেউ বলে আমি জান্নাতের থেকে রাসূলুল্লাহকে কম, জান্নাতকে বেশি ভালোবাসি, ঈমান থাকবে? যদি কেউ বলে আমি বাপকে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ থেকে, ঈমান থাকবে? সবচেয়ে আল্লাহ স্রষ্টা, সব বাকি সব সৃষ্টি। স্রষ্টা কটা? মালিক কটা? আর বাকি সব মাখলুক। আল্লাহ তিনা সব মাখলুকের মধ্যে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরাও আল্লাহর সব মাখলুকের মধ্যে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা মুখে বললাম, অন্তরে ওটা নেই, ঈমান থাকবে? তাই তো নাকি? তিনটে, একটা হচ্ছে অন্তরে, এই মুখ দিয়ে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। অতএব আমাদের সকলকে এই আকীদা তৈরি করতে হবে, যেমন হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, আমরাও হুজুর পাককে সবচেয়ে বেশি